والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين أووا نصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم الله أكبر আল্লাহ বলেন যারা ঈমান এনেছে হিজরত করেছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে যারা সৎভাবে চলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য সহযোগিতা করি আমি অন্যদেরকে সহযোগিতা করি না তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি শুধু এতটুকু নয় লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম আল্লাহু আকবার আল্লাহ বলছে আমি শুধু তাদের সহযোগিতাই করি না শুধু সাহায্যই করি না আমি ওই বান্দাদেরকে ক্ষমাও করে দিই লাহুম মাগফিরাতু আমি ক্ষমা করে দিই ওয়া রিজকুন কারীম আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থাও করে দিই তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদের সঙ্গে আছি বলেন সুবহানাল্লাহ মা সারাম এবং হাজেরা আল্লাহর পয়গম্বর যখন মিশর থেকে যখন সিরিয়ায় গমন করলো এই সিরিয়া গমন করার পর বেশ কিছুদিন সংসার জীবন চলে গেল আল্লাহর পয়গম্বরের কোনো বাচ্চা হয় না সারা তখন মনে মনে চিন্তা করলো অনেক দিন আমাদের বিবাহ হয়েছে আমাদের বাচ্চা নাই সারা জিজ্ঞেস করলো হাজেরাকে ওগো হাজেরা তুমি কি আমার স্বামীকে বিবাহ করবে নাকি বলো হাজেরা তখন বলে যে না রে বোন আমি তোমার স্বামীকে বিবাহ করব না আমি যেমনটি আছি এমনটি ভালো আছি কথাক্ষণ ঠিক কিনা যেমন আছি ভালো আছি যদি আমি আবার আপনার স্বামীকে যদি বিবাহ করি তাহলে তো আবার অন্যরকম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা স্বামীর ভাগকেও দিতে চাই বলেন কোনো মেয়ে দিতে চায় কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না আমাদের বাংলাদেশে কিন্তু এটা একজনের স্বামী আর একটা মেয়ের সঙ্গে যদি একটু ফোনে কথা বলে তাই সে এক অবস্থা হয়ে যায় কথা বলে ঠিক কিনা তাহলে এইবার বোঝেন মা সারা এই মা সারা হাজেরাকে প্রশ্ন করছে যে তুমি আমার স্বামীকে বিবাহ করো আমার তো সন্তান হচ্ছে না তোমাকে বিবাহ করলে হয়তো সন্তান হতেও পারে হাজেরা তখন রাজি হয় না হাজেরা কিন্তু রাজি হচ্ছে কোনো মতে যে আমি যেমন আছি বোন যেমন ভালো আছি আবার যদি আমি বিবাহ করি তোমার সঙ্গে আবার আমার শত্রুতা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর যখন হাজেরাকে বিবাহ করলো হাজেরাকে বিবাহ করার পর আল্লাহর কাছে দোয়া করলো রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহু আকবার